আজকে আমরা যে টপিকটা ডিসকাশন করব সেই টপিকটা হচ্ছে যে হাউ টু ড্র এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ফর এ মাল্টি স্টেপ কেমিক্যাল রিয়াকশান। যে কেমিক্যাল রিয়াকশানে একাধিক স্টেপ থাকবে সেইটার একটা জেনারেলাইজড আইডিয়া পাওয়ার চেষ্টা করব যে তার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম কিভাবে ড্র করা যায়। এখন আমরা এই টপিকে ঢোকার আগে আমরা অন্য একটা জিনিস নিয়ে আমাদের যে ডিসকাশন করতে হবে সেই টপিকটা হচ্ছে যে হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। এই জিনিসটা আগে বুঝতে হবে, তারপরে এইটা বোঝার পরে এই টপিকটাতে আসতে হবে। প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট, ইন শর্ট ইট ইজ নোন অ্যাজ PKIE, প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। এখন আইসোটোপ লেবেলিং এক্সপেরিমেন্ট আমরা অল্প টুকটাক কিছু পড়েছি। কোথায় পড়েছি না, আমরা আইসোটোপ লেবেলিং এক্সপেরিমেন্ট দিয়ে কোনো রিয়াকশানের মেকানিজম বোঝার চেষ্টা করেছি। কোথায় কোথায় পড়েছি একটু যদি খেয়াল করে দেখিস যে আমরা SN2 রিয়াকশানের ট্রানজিশান স্টেটটা লিনিয়ার, সেইটা বোঝার জন্য আমরা একটা আইসোটোপ লেবেলিং এক্সপেরিমেন্ট পড়েছি। আমরা এনজিপি হয়, পাই ক্লাউড দিয়ে এনজিপি হয়, সেখানে একটা স্ক্র্যামলিং এক্সপেরিমেন্ট করেছিলাম, সেখানেও আইসোটোপ লেবেলিং এক্সপেরিমেন্ট করেছিলাম। তার মানে আইসোটোপ লেবেলিং এক্সপেরিমেন্ট করে আমরা রিয়াকশানের মেকানিজম বুঝেছিলাম। এখানে আমরা আইসোটোপ লেবেলিং এক্সপেরিমেন্ট করে কোনো রিয়াকশানের মেকানিজম বোঝার সঙ্গে সঙ্গে যদি কোনো রিয়াকশানের রেট সেই আইসোটোপ লেবেলিংয়ের জন্য চেঞ্জ হয়ে থাকে তখন একটা পয়েন্ট ইস্যু আছে। তাহলে আবার যদি আমরা বলি এই ব্যাপারটাকে যে ধর আমরা যে ওই বিটা ফিনাইল ইথাইল অ্যাসিটেটের আইসোটোপ লেবেলিং কার্বন করে আমরা অ্যাসিটোলিসিস স্টাডি করেছিলাম, সেখানে এই কম্পাউন্ডের অ্যাসিটোলিসিস PH এরকমই OAC স্টার। এখন এইখানে এই কার্বনটাকে C14 করা আর না করার উপরে রিয়াকশানের রেটের কিন্তু কোনো চেঞ্জ ছিল না। তাহলে এইখানে এই আইসোটোপ এফেক্টের জন্য কোনো রেটের চেঞ্জ হবে না। কিন্তু আমরা এখন আগে কিছু এক্সাম্পল করে বুঝবো যে কোনো রিয়াকশানের আইসোটোপ লেবেল করে কোনো অ্যাটমকে তার অন্য আইসোটোপ দিয়ে চেঞ্জ করলে রিয়াকশানের রেট চেঞ্জ হতে পারে। সেই ফেনোমেননটাকেই আমরা বলবো কাইনেটিক আইসোটোপ এফেক্ট। তাহলে আবার বলছি, কাইনেটিক আইসোটোপ এফেক্টের ব্যাপারটা কি না, কোনো কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে কোনো একটা অ্যাটমকে যদি তার অন্য আইসোটোপ দিয়ে আমরা চেঞ্জ করি, চেঞ্জ উইথ আদার আইসোটোপ, এটার ফলে যদি রিয়াকশানের রেটের চেঞ্জ হয় তখন সেই ফেনোমেননকে আমরা বলবো কাইনেটিক আইসোটোপ এফেক্ট। তাহলে কাইনেটিক আইসোটোপের আন্ডারে প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট কাকে বলবো সেইটা আমাদের বুঝতে হবে। তাহলে সেইটা বোঝার আগে আমাদের একটা ডায়াগ্রাম বুঝতে হবে যে যখন দুটো অ্যাটম কাছাকাছি ইনফিনিটি ডিস্টেন্স থেকে কাছাকাছি এসে বন্ড ফরমেশন করে তখন তাদের এনার্জি চেঞ্জটা কীরকমভাবে হয় সেইটা আমাদের একটু বুঝতে হবে আগে। আচ্ছা বেশ, আমরা এরকম একটা ডায়াগ্রাম ড্র করে একটু বোঝার চেষ্টা করি। কীরকমই ডায়াগ্রামটা না, এইরকমই একটা ডায়াগ্রাম বোঝার চেষ্টা করি। এদিকটাতে পোটেনশিয়াল এনার্জি, এই দিকে ডিস্টেন্স হুইচ ইজ ডিনোটেড বাই R। এখন দেখ, ধর কার্বন আর হাইড্রোজেন দুটো অ্যাটম, কার্বন হাইড্রোজেন
দুটো অ্যাটম তারা বন্ড করবে, বন্ড করে কি বন্ড তৈরি করবে না সিএইচ বন্ড তৈরি হবে, যে কোনো মেকানিজমেই হোক। তাহলে মনে কর সি আর এইচ ইনফিনিটি ডিস্টেন্সে আছে, তাহলে ইনফিনিটি ডিস্টেন্সে যখন আছে তখন ওদের মধ্যে অ্যাট্রাকশান ফোর্স প্রায় নেই বললেই চলে। এই অবস্থাতে ওদের এনার্জির কোনো চেঞ্জ হবে না, মানে ওই সিস্টেমের এনার্জির কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এবারে আমরা যদি এক্সট্রিম একটা পয়েন্টকে ভেবে নেই, যে আমরা জানি যে বন্ড ফরমেশন ইজ এ এক্সোথার্মিক প্রসেস, মানে বন্ড যখন তৈরি হয় তখন কি হয় না এনার্জি রিলিজ হয়। তাহলে সিএইচ এদের মধ্যেকার ডিস্টেন্সটা যদি আস্তে আস্তে কমতে থাকে তখন ওদের মধ্যে খুব সামান্যতম হলেও একটা অ্যাট্রাকশান ফোর্স আস্তে আস্তে কিন্তু তৈরি হবে। সেই অ্যাট্রাকশান ফোর্সটা যেই তৈরি হচ্ছে তখন ওরা কি করছে না এনার্জি লুজ করছে, ফলে এই লাইনটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। আরও যখন ডিস্টেন্স কম হচ্ছে একদম সাডেনলি এনার্জি মানে একদম কমে গিয়ে কি হলো মিনিমাম হয়ে গেল। তার মানে এই পয়েন্টটাতে অ্যাকচুয়ালি পারফেক্ট বন্ডটা তৈরি হয়ে গেল, মানে সিএইচ এর মধ্যে বন্ডটা এখানে তৈরি হয়ে গেল, ফলে এনার্জিটা মিনিমাম হয়ে গেল। এরপরে যদি জোর করে ওদের মধ্যে ডিস্টেন্সটাকে আরও কমানো হয় তো তখন কি হবে, আস্তে আস্তে রিপালসান হবে। রিপালসান হওয়া মানে কি, খুব হঠাৎ করে তাড়াতাড়ি ওদের মধ্যে এনার্জিটা আবার খুব কুইকলি বাড়তে থাকবে। তাহলে এই ডায়াগ্রামটাকে আমরা বুঝলাম। এবারে এই ডায়াগ্রামটা থেকে আমরা এই পয়েন্টটাকে আমরা বলবো 0 পয়েন্ট ভাইব্রেশনাল এনার্জি। 0 ভাইব্রেশনাল এনার্জি মানে যে পয়েন্টে এনার্জিটা মিনিমাম হলো দ্যাট পয়েন্ট ইজ কল্ড 0 ভাইব্রেশনাল এনার্জি। এবারে চিন্তা কর, এইটা থেকে ধর আমাদের এই জায়গাতে একটা বন্ড আছে, উই নিড টু ব্রেক দ্য বন্ড। আমরা এই বন্ডটাকে ব্রেক করতে চাই। তাহলে যদি এই বন্ডটাকে ব্রেক করতে চাই, বন্ড ব্রেক করা মানে অ্যাটমটাকে মানে ওই বন্ডটাকে ভেঙে মানে দুটো অ্যাটমকে এমন ডিস্টেন্সে সরিয়ে দিতে হবে মানে যাতে ওদের মধ্যে আর কোনো অ্যাট্রাকশান ফোর্স না থাকে। তাহলে আমরা বলতে পারি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা পর্যন্ত এই পয়েন্টটা, এই যে গ্যাপ, এই গ্যাপটাই কি হবে ওদের মধ্যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি। মানে একে যদি এতটা এনার্জি মানে দেওয়া যায় ফলে এই বন্ডটা ভেঙে আবার কি হবে এখানে আসবে, এখানে আসা মানে কি এদের মধ্যে কোনো অ্যাট্রাকশান ফোর্স নেই। এবারে আমরা আইসোটোপের কথায় আসি। সিএইচ বন্ডের কথা বুঝলাম, হাইড্রোজেনের আইসোটোপকে ডি, তাহলে ডয়টোরিয়াম সিএইচ আর সিডি। এখন কোশ্চেন হচ্ছে সিএইচ বন্ডের তুলনায় সিডি বন্ডটা স্ট্রঙ্গার, সিএইচ বন্ডের তুলনায় সিডি বন্ডটা স্ট্রঙ্গার। এখন তাহলে সিডি বন্ড যদি স্ট্রঙ্গার হয় তাহলে একটা গ্রাফের মধ্যে এই দুটো বন্ডের যদি এই ডায়াগ্রামটাকে আমরা ড্র করি, যে বন্ডটা স্ট্রঙ্গার তাহলে তার 0 এনার্জি কি হবে অনেক কম হবে, তার মানে সে এখান থেকে বেশি এনার্জি রিলিজ করবে। তার মানে এরকম একটা মানে জায়গাতে আমরা যদি বলি যে এইটা হচ্ছে সিডি বন্ডের 0 ভাইব্রেশনাল এনার্জি এইটা, তাহলে সিএইচ বন্ডের কথা থাকবে ওপরে থাকবে, এইটা হচ্ছে সিএইচ বন্ডের 0 ভাইব্রেশনাল এনার্জি। তাহলে এই ডিস্টেন্স আর এই যে গ্যাপ, এই গ্যাপটাকে কি বলবো সিএইচ বন্ড ডিসোসিয়েশন এনার্জি, আর এইটাকে কি বলবো সিডি বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তাহলে এই ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারলাম যে বন্ডটা হবে স্ট্রং তার 0 ভাইব্রেশনাল এনার্জি। স্ট্রং মানে কি, সে বেশি এনার্জি রিলিজ করবে যখন বন্ডটা তৈরি হবে, তাহলে তার 0 ভাইব্রেশনাল এনার্জিটা অনেক
নিচে থাকবে, তাহলে তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি অবভিয়াসলি কী হবে, অনেকটাই বেশি হবে। তাহলে এইটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা কি 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 বুঝলাম না, কার্বন হাইড্রোজেন আর কার্বন ডিউটোরিয়াম এইটাকে যদি কম্পেয়ার করি, তাহলে সিডি বন্ডটা মোর স্ট্রং, বা ওকে ভাঙতে বেশি এনার্জি হ্যাজ টু বি সাপ্লাইড। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা এইটা যদি বুঝে ফেলি, তাহলে প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট কাকে আমরা বলবো। এখন একটা কোনো কেমিক্যাল রিয়াকশান মাল্টি স্টেপে হচ্ছে, এ টু বি টু সি, মনে কর এটা 2 স্টেপ কেমিক্যাল রিয়াকশান, এ থেকে বি থেকে সি হচ্ছে। তাহলে মানে যদি তাই হয়, তাহলে আমরা এই দুটো স্টেপের মধ্যে কোনো একটা আরডিএস, মানে কোনো একটা স্টেপ কি হবে, স্লো স্টেপ, ধরলাম এই স্টেপটা স্লো, এই স্টেপটা আরডিএস। এখন কোশ্চেন হচ্ছে, আমরা ওই যে সিএইচ বন্ডের কথা বলেছি, তাহলে এই স্টেপে যদি সিএইচ বন্ড ব্রেকিংটা ইনভলভ থাকে, ভালো করে বলছি শোন, এই স্টেপে যদি সিএইচ বন্ড ব্রেকিংটা ইনভলভ থাকে, তাহলে মলিকুলটাকে যদি সিডি বন্ড দিয়ে চেঞ্জ করে দেই, তাহলে এইখানের ক্ষেত্রে রিয়াকশান রেটটা অনেকটাই স্লো হয়ে যাবে। আচ্ছা বেশ, আমরা একটা এক্সাম্পলের মধ্যে আসি, নাহলে এই ব্যাপারটা খানিকটা গণ্ডগোল হবে। আমরা ধর একটা বিখ্যাত এক্সাম্পল নিচ্ছি, যে ক্রোমিক অ্যাসিড অক্সিডেশন অফ অ্যালকোহল, অ্যালকোহলের ক্রোমিক অ্যাসিড অক্সিডেশন রিয়াকশানটাকে আমরা স্টাডি করছি। ক্রোমিক অ্যাসিড মানে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড আর সালফিউরিক অ্যাসিড দিয়ে রিয়াকশানটা। একটা সেকেন্ডারি অ্যালকোহল নিচ্ছি, RCH রিয়াকশানের মেকানিজম কি না, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড মানে CrO, এই অক্সিজেনটা অ্যাটাক করলো, একটা বন্ড ভেঙে গেল, আর এরকম করে লিখি RCHRO, Cr ডবল বন্ড ও Cr ডবল বন্ড ও OH, এই মলিকুলটা তৈরি হলো। এইটাকে বলা হচ্ছে ক্রোমেট এস্টার। এই রিয়াকশানে জল পরের স্টেপে অ্যাক্টস অ্যাজ এ বেস, এই এইচটাকে খেয়ে নিল, এই বন্ডটা এই অ্যাটাক করলো, এই ক্রোমিয়াম বন্ডটা ভেঙে বেরিয়ে গেল, কি পাচ্ছি RC ডবল বন্ডের R, সে ক্রোমিয়াম যা হবার হবে। তাহলে আমরা কি পেলাম, কিটোন পেলাম। এই রিয়াকশানের রেট KH বললাম, হলো। এখন এই রিয়াকশানটাকেই আবার স্টাডি করা হলো অন্য একটা মলিকুল, সেই মলিকুলটাকে না RCDROH, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড দেওয়া হলো, কি তৈরি হবে RCDRO, Cr ডবল বন্ড ও Cr ডবল বন্ড OH। এবারে কি অ্যাটাক করলো, জল অ্যাটাক করলো, এইটা ভেঙে গেল, এই বেরিয়ে গেল, কি হলো RCOR, সেম প্রোডাক্ট। এই রিয়াকশানের কি হচ্ছে রেট KD, খুব ইন্টারেস্টিং। এখন এই রিয়াকশানটা 2 স্টেপ রিয়াকশান, এইটা 1 স্টেপ, এইটা 1 স্টেপ। এটা জানা গেছে, এস্টাবলিশড, যে এই দুটো স্টেপের মধ্যেই এই স্টেপটা হচ্ছে স্লো, মানে এই স্টেপটা RDS। তাহলে এই স্টেপটা কোন স্টেপটা RDS না, যে স্টেপে CH বন্ড ব্রেকিংটা ইনভলভ আছে, যে স্টেপে CH বন্ড ব্রেকিংটা ইনভলভ আছে, সেই স্টেপটাই হচ্ছে RDS, স্লো। তাহলে এই স্টেপটা যদি স্লো স্টেপ হয়, তাহলে এই দুটো রিয়াকশানের রেট যদি KH আর KD হয়, তাহলে কোন রিয়াকশানটা ফাস্টার হবে, কোন রিয়াকশানটা স্লোয়ার হবে না, যে স্টেপটা RDS সেই স্টেপেই যেহেতু আমার CH বন্ড ব্রেকিংটা ইনভলভ, তাহলে এইখানে যেই এটাকে আইসোটোপ দিয়ে চেঞ্জ করলাম, CH বন্ড ইজ কনভার্টেড টু CD বন্ড, তাহলে এই বন্ডটার থেকে CD বন্ডটা মাচ মোর স্ট্রঙ্গার। তাহলে CD বন্ড যদি স্ট্রঙ্গার হয়, তাহলে CD বন্ডটাকে ভাঙতে বেশি এনার্জি লাগবে। যদি CD বন্ডটাকে ভাঙতে বেশি এনার্জি লাগে, তাহলে বলতে পারি এই স্টেপটা কি হবে, অনেক বেশি স্লো হবে, অনেক আস্তে হবে। তাহলে
এই স্টেপটাই আরডিএস, মানে এই স্টেপটাই রেট ডিটারমিনিং স্টেপ। রেট ডিটারমিনিং স্টেপের মধ্যে আবার এই স্টেপটা আরও স্লো। তার ফলে অ্যাজ এ হোল আমরা কি জানি, স্লোয়েস্ট স্টেপ ইজ দ্য আরডিএস্ট, যে স্টেপটা স্লো সেটা আরডিএস। এবারে এটাও স্লো এটাও স্লো, এই স্লোয়ের মধ্যে আরও স্লো, তার মানে আলটিমেট এই রিয়াকশানের যে রেট সেটা অনেক স্লো হয়ে গেল। তখন দেখা যায় কে এইচ বাই কে ডি এটা হয়, এর ভ্যালুটা হয় 7। এর ভ্যালুটা কি হয় 7, মানে এই রিয়াকশানের রেটটা এর তুলনায় 7 গুণ বেশি হয়। তাহলে এইটা একটা স্ট্যান্ডার্ড টার্ম, এইটা প্রায়শই মানে ব্যবহার করা হবে। এটাই বক্তব্য যে অন্যভাবে বলা হয় যে কোনো রিয়াকশান যদি প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট শো করায়, if any chemical reaction shows primary kinetic isotope effect, then the value of Kh by Kd will be 5 to 7, 5 to 7, 5 থেকে 7-এর মধ্যে হয়। বা ঘুরিয়ে আমরা বলতে পারি যদি কোনো কেমিক্যাল রিয়াকশানে Kh by Kd 5 থেকে 7 হয়, তবে সেই রিয়াকশানটা প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট দেখাচ্ছে, বা যে স্টেপটাতে সিএইচ বন্ড ব্রেকিংটা ইনভলভ সেই স্টেপটা আরডিএস। এবারে এখানে অনেক কনফিউশন আছে। কি কনফিউশন আছে? এখন তর্কের খাতিরে ধরে নিই যদি এই রিয়াকশানের এই স্টেপটা আরডিএস হতো, মানে প্রথম স্টেপটা যদি আরডিএস হতো, তাহলে এই দুটো রিয়াকশানের রেট কিন্তু অলমোস্ট সেম হতো, এই রিয়াকশান দুটো রেট চেঞ্জ হতো না। তার কারণ যে স্টেপটা আরডিএস সেই স্টেপের উপরেই রিয়াকশানের রেট ডিপেন্ড করছে। তাহলে সেই স্টেপটা যদি এই স্টেপটা যদি আরডিএস হয়, এই স্টেপে সিএইচ বন্ড ব্রেকিংটা ইনভলভ নয়, তাহলে আরডিএসে যদি সিএইচ বন্ড ব্রেকিংটা ইনভলভ না থাকে, তাহলে এই স্টেপটার আলটিমেট রিয়াকশান রেটে কোনো গুরুত্ব নেই, ফলে এদের মধ্যে রিয়াকশানের রেটের কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, আর একটা এক্সাম্পল নেই, তাহলে আরও ক্লিয়ার হবে। ধর আমরা পড়েছি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বেনজিনের ক্ষেত্রে। ধর আমরা বেনজিনের নাইট্রেশন গিয়ে যে মানে স্টাডি করছি, বেনজিনের নাইট্রেশনে প্রথম স্টেপে কি হয়, এরকম করে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হলো NO2H, এটা প্লাস। এইবারে কি হলো, সিএইচ বন্ডটা ভেঙে গেল, সিএইচ বন্ডটা ভেঙে এই আমার নাইট্রোবেনজিন তৈরি হয়ে গেল। এই রিয়াকশানের রেট ধর KH। এবারে সেম রিয়াকশান ধর আমরা বলছি যে ডিউটোরিয়েটেড বেনজিন, মানে C6D6, সমস্তগুলো কি আছে, ডি আছে। তাহলে এখানেও যদি নাইট্রেশন করাই একই রকমই হবে, তাহলে একই রকমই হলে সবাই ডি আছে, DNO2 এইটা প্লাস, এখানে সবগুলো থেকে আছে ডি 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 ডি। এই সিডি বন্ডটা ভাঙলো, ইউ উইল গেট নাইট্রোবেনজিন, কিন্তু সমস্তগুলো কি আছে, ডি। এই রিয়াকশানের ধর কি ধরলাম, রেট কেডি। এখন আমাদের এটা জানা আছে, কি জানা আছে না, এই রিয়াকশানের ক্ষেত্রে কোন স্টেপটা হয় আরডিএস, না যে স্টেপটা স্লো। কোনটা স্লো না, প্রথম স্টেপে দেখ অ্যারোমেটিসিটি লস্ট হচ্ছে, সেকেন্ড স্টেপে সেটা গেন হচ্ছে, সেকেন্ড স্টেপে আমাদের অ্যারোমেটিসিটি গেন হচ্ছে। তাহলে প্রথম স্টেপটাই স্লো, প্রথম স্টেপটাই আরডিএস। তাহলে প্রথম স্টেপটা যদি আরডিএস হয়, তাহলে এই রিয়াকশানের ক্ষেত্রে বলবো KH বাই KD ইজিক্যাল টু 1, মানে এখানে আইসোটোপের কোনো এফেক্ট রিয়াকশান রেটে পড়ছে না। তার কি কারণ না, সিএইচ বন্ড ভাঙা সেটা আরডিএসে নেই, ওটা অন্য স্টেপে আছে। তার মানে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, যদি কোনো রিয়াকশানের বলে যে KH বাই KD এটা 5 থেকে 7, তখনই আমরা বলবো রিয়াকশান ইজ শোয়িং PKIE, এবং ওই রিয়াকশানের ক্ষেত্রে যেই স্টেপে সিএইচ বন্ডটা ভাঙছে সেই স্টেপটা হচ্ছে আরডিএস, সেই স্টেপটাই আরডিএস। বা এটাকে ঘুরিয়ে ভাইস ভার্সা, যেমন খুশি করে কিছু অ্যাকচুয়ালি বলা যায়। এবারে এইটাকে যদি মুছে দেই, মুছে দিয়ে আমরা ধর একটা এক্সাম্পল নিই।
একটা এক্সাম্পল নিয়ে মনে করা বলা হলো যে অ্যাসিটোনের CH3OH- অ্যাসিটোনের বেস ক্যাটালাইজড মনোব্রোমিনেশন CH3COCH2Br। ঠিক আছে, এরকম একটা রিয়াকশান আমাকে বলে দিল, বলে দিয়ে বলল যে এই রিয়াকশানের KH/KD = 7 বলে দিল। এই কথাটার কি মানে? এইটুকু ইনফরমেশান দিয়ে দিল, কি মানে? মানে হচ্ছে এই রিয়াকশানটা একবারে আছে লেখা, কিন্তু এটা একবারে নয়, এটাকে আমাকে দুটো রিয়াকশান স্টেপে ড্র করতে হবে। সেই দুটো রিয়াকশান কি না, CH3CO CH2H এরকম করে লিখি, OH- এই স্টেপে এইচটাকে খেয়ে নিল, কি তৈরি হলো CH3CO CH2- এই কার্বন তৈরি হলো এই CH3CO CH2Br, এইটা আমাদের তৈরি হলো স্টেপ 1 স্টেপ 2। তাহলে আমাকে বলে দিয়েছে KH/KD 7, তার মানে যেই বললো তাহলে আমরা কি বলবো না এই রিয়াকশানটা প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট শো করাচ্ছে। তাহলে যে স্টেপে CH বন্ডটা ভাঙছে সেটা কোনটা, এইটা না এইটা, ফার্স্ট স্টেপটা, তাহলে এই স্টেপটাই হচ্ছে স্লো বা এই স্টেপটাই হচ্ছে RDS। এখন কেউ কোশ্চেন করতে পারে যে এটা অনেকেই বুঝতে পারে না যে KH/KD এখানে KDটা ছিল কোথায়, না এটা বলে দেওয়া মানেই তোকে আরেকটা রিয়াকশান সাইমালটেনিয়াসলি আছে, মানে যেটা উজ্জ আছে, সেইটা কি না ইউ হ্যাভ টু ড্র দ্য রিয়াকশান CD/CO/CD OH- কি হবে CD3COCD2-, এখানে Br অ্যাটাক করলো CD3COCD2Br। ওপরে রিয়াকশানের আলটিমেট রেট KH, নিচের রিয়াকশানের আলটিমেট রেট KD, ফলেই বলবো KH/KD = 7। এটা বলা মানেই কি এই স্টেপটা ফার্স্ট স্টেপটাই হচ্ছে RDS, এটাই এটাকে প্রমাণ করে। তার মানে KH/KD বলে একটা রিয়াকশান বলে দিল, তার মানে বাই ডিফল্ট তো মানে তোদের আরেকটা রিয়াকশান ড্র করতে হবে যেখানে হাইড্রোজেনকে সরিয়ে ডিউটোরিয়ামকে রিপ্লেস করতে হবে। তাহলে আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে আবারও বলে দিচ্ছি, কোনো রিয়াকশানের KH/KD যদি 7 হয়, 5 থেকে 7 হয়, তাহলে যে ওই রিয়াকশানের ক্ষেত্রে যে স্টেপে CH বন্ড ব্রেকিংটা আছে সেই স্টেপটাই হবে গিয়ে RDS। দ্যাট স্টেপ উইল বি দ্য RDS। আমরা দুটো এক্সাম্পল করলাম, কেন 3টে এক্সাম্পল করলাম, যে অ্যালকোহলের ক্রোমিক অ্যাসিড অক্সিডেশন, এটা PKI দেখাচ্ছে, সত্যি সত্যি দেখায়, তার মানে সেকেন্ড স্টেপটা RDS। বেনজিনের নাইট্রেশন, এটা PKI দেখায় না, তা আর মানে এখানে প্রথম স্টেপটা RDS। তারপরে অ্যাসিটোনের মনোব্রোমিনেশন অ্যালকালি মিডিয়ামে, এটা PKI দেখায়, তার মানে এখানে ফার্স্ট স্টেপটা যে স্টেপে CH বন্ডটা ভাঙছে দ্যাট স্টেপ ইজ দ্য RDS। ক্লিয়ার হলো এই ব্যাপারটা কি? এইটার পরে তাহলে আমরা যদি আরও কিছু কথা এখানে বলি, যে তাহলে প্রাইমারি কাইনেটিক আইসোটোপে আমরা বুঝলাম, তাহলে এখানে যদি আমরা বলি সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ এফেক্টটা কি, প্রাইমারি যেই এলো তাহলে সেকেন্ডারিটা কি না, সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ এফেক্টটা হচ্ছে যে আইসোটোপ চেঞ্জের ফলে রিয়াকশান রেট অল্প বিস্তর চেঞ্জ হয়, কিন্তু ওইখানে CH বন্ড ব্রেকিংটা RDS নয়। এক্সাম্পল, একটা বিখ্যাত এক্সাম্পল দেখ, অলরেডি পড়া হয়েছিল কিন্তু তখন এটা বলার স্কোপ ছিল না। ধর আমরা SN1 রিয়াকশান স্টাডি করছি, টারসিয়ারি বিউটাইল ক্লোরাইডের SN1 রিয়াকশান স্টাডি করছি। SN1 রিয়াকশান টি বিউটাইল ক্লোরাইডের রিয়াকশানে কি হয়, 2 স্টেপ রিয়াকশান,
প্রথম স্টেপে কি তৈরি হয়, কার্বোক্যাটায়ন, তাই তো প্রথম স্টেপেই কার্বোক্যাটায়নটা তৈরি হয়। সেকেন্ড স্টেপে নিউক্লিওফাইলটা অ্যাটাক করে যা রিয়াকশন হওয়ার হলো। এক্ষেত্রে এই স্টেপটাই স্লো, আমরা জানি আরডিএস। এইখানে কোথাও কি সিএইচ বন্ড ব্রেকিংটা ইনভলভ আছে, ডাইরেক্টলি ইনভলভ আছে না, কে ভাঙছে, সিসিএল বন্ডটা ভাঙছে। কিন্তু চিন্তা কর, এই রিয়াকশনে একটা ট্রানজিশন স্টেট আছে, সেই ট্রানজিশন স্টেটটা কেমন, এরকমই সিএল, এটা ডেল প্লাস এই ডেল মাইনাস। আমরা কি জানি এই ট্রানজিশন স্টেটটা কিভাবে স্টেবিলিটি পায়, না বাই হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন কার হাইপার কনজুগেশন, না সিএইচ বন্ডের হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন সম্বন্ধে আমরা জানি এরকমই, এই CH2 বন্ডটা ভাঙে এরকম করে হয়, তার মানে সিএইচ বন্ডটা হাইপার কনজুগেশনে ইনভলভ। তাহলে এই রিয়াকশনটাকে যদি এরকম করে বলি, CD3 CD3Cl, ওপরের রিয়াকশনের রেট ধর KH, নিচের রিয়াকশনের ধর রেট KD। এখানে অবভিয়াসলি KH গ্রেটার দেন হবে KD, বাট KH/KD কখনোই 5 থেকে 7 যাবে না, ওই 2-3-এর মধ্যেই হয়তো থাকবে। তাহলে এখানে কেন KHটা বেশি হচ্ছে, না ইনডাইরেক্টলি ট্রানজিশন স্টেটের যে স্টেবিলিটিটা সেটা যে হাইপার কনজুগেশন দিয়ে আসছিল, হাইপার কনজুগেশনে কে ভাঙছিল, সিএইচ বন্ড ভাঙছিল অল্প করেও। তাহলে এখানে যদি সিডি বন্ড থাকে হুইচ ইজ স্ট্রঙ্গার, তাহলে সিডি বন্ডের হাইপার কনজুগেশন এফেক্টটা কম, ফলে ওই কার্বোক্যাটায়নের থেকে এই কার্বোক্যাটায়নটা যখন তৈরি হবে তার স্টেবিলিটি কম, ফলে এর ক্ষেত্রে রিয়াকশান রেটটা একটু কি হবে, কম হবে। কিন্তু সেটা কখনোই 5 থেকে 7 গুণ কম নয়। এই যে এফেক্টটা, এটাকেই আমরা বলতে পারি সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। সিএইচ বন্ড ব্রেকিংটা ইনভলভ নেই আরডিএসে, বাট স্টিল সিএইচ বন্ডকে যদি আমরা সিডি বন্ড দিয়ে রিপ্লেস করি, তখন কিন্তু তার এফেক্টটা রিয়াকশান রেটের উপরে গিয়ে পড়ছে অল্প বিস্তর হলেও, সেই জন্য এটাকে বলা হয় সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। আচ্ছা, এই এক্সাম্পলগুলো আমরা পড়লাম, পড়ে আমরা কাইনেটিক আইসোটোপ এফেক্টের কথাগুলো পড়লাম। এরপরে পিডিএফে দেখবি কিছু এক্সেপশনাল রিয়াকশানের কথা বলা আছে, সেখানে কয়েকটা আইসোটোপ এফেক্টের ভ্যালু দেওয়া আছে, মানে তোর আয়োডিনেশন অফ ফেনল, একটা ন্যাপথালিন সালফোনিক অ্যাসিডের ডায়াজোটাইজেশন, সালফোনেশন অফ বেঞ্জিন, এই কথাগুলো কিছু বলা আছে। এগুলো পড়ে দেখবি যে ওই ভ্যালুগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবি, না থাকলেও এত ঘাবড়ানোর কিছু নেই, সেম টুর জন্য এটুকুই যথেষ্ট। তাহলে এইটাই গেল গিয়ে আমাদের ব্রিফ আইডিয়া অ্যাবাউট প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। এইটা বুঝে গেলাম, এইটা বুঝার পরেই আমাদের অ্যাকচুয়ালি কি আমরা ডিসকাশন করব, না এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম অফ ডিফারেন্ট মাল্টি স্টেপ রিয়াকশান।